ফাইনালি অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রেলওয়ে গ্রুপ ডি, অতি প্রতীক্ষিত রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট আসতে চলেছে। কেন বলছি? আজ তেলেঙ্গানা হাইকোর্টে যে বহুদিন, বলতে পারো বিগত 2 মাস ধরে যে কোর্ট কেস চলছিল, কি ছিল কেসের ম্যাটার না, অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ স্টুডেন্টরা বলেছিল যে স্যার আগে স্টুডেন্টরা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপের নাম্বার খুব কম পেত, কিন্তু এখন নাম্বার দেওয়া হয় অনেক ভুরি ভুরি প্র্যাকটিক্যালে, সো দ্যাট আগে স্টুডেন্টরা কম নাম্বার পায়, এখন স্টুডেন্টরা বেশি নাম্বার পায়। আর স্বাভাবিকভাবেই যেহেতু অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ সিইএ স্টুডেন্টদের 30% মার্কস অ্যাড হয়, সেক্ষেত্রে একটা বড় প্রভাব পড়ে যায়। তো স্বভাবতই অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ স্টুডেন্টরা কোর্টে কেস করে। তার দরুন আজ ফাইনালি জাজমেন্ট আসে। অবশ্যই জাজমেন্টে কি বলা হয়? বলা হয় যে 15 জন পিটিশনার অর্থাৎ 15 জন স্টুডেন্ট এই পার্টিকুলার সিসিএ নিয়ে কেস করেছিল, তাদের রেজাল্ট হোল্ডে রাখা হোক। বাকি যে 32,400 সামথিং ভ্যাকেন্সি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বাকি সকলের রেজাল্ট দিয়ে দেওয়া হোক। এটাই ছিল আজকের অবশ্যই কোর্টের অর্ডার চলে এসেছে। রেজাল্ট প্রকাশ করতে আর কোনো রইল না বাধা, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এই দেখো অর্ডার কপি, যেখানে 3 নাম্বার প্যারাটা দেখলে বুঝতে পারবে, আর 2 নাম্বার 15 ভ্যাকেন্সি 15 ভ্যাকেন্সি হ্যাজ বিন অর্ডার্ড টু বি রিজার্ভড ফর দ্য পিটিশনার, অর্থাৎ 15 জন যে পার্টিকুলার পিটিশনার ছিল, অর্ডার কপি তাদেরকে রিজার্ভ করতে বলা হয়েছে। অ্যান্ড দেন পারমিশন হ্যাজ বিন গ্রান্টেড টু ডিক্লেয়ার দ্য রেজাল্ট ফর অল রিমেনিং ভ্যাকেন্সি, 15 জন বাদ দিয়ে বাকি ভ্যাকেন্সির রেজাল্ট প্রকাশ করতে বলে দেওয়া হয়েছে। দেয়ার ইজ নো কমপ্লিট স্টে, আর কোনো স্টে রইল না অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসে, অর দ্য ডিক্লেয়ার দ্য রেজাল্ট বের করার ক্ষেত্রেও। ঠিক আছে, অর্থাৎ রেজাল্ট বের করার ক্ষেত্রে কোনো স্টে রইল না, রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করার দিক থেকে আর কোনো স্টে রইল না। 15 জন বাদ দিয়ে বাকি সকলের রেজাল্ট প্রকাশ করতে বলে দেওয়া হয়েছে। আর রেজাল্ট আমরা আশা করছি আজ না হলে কাল, মোটামুটি ধরে রাখতে পারো 15 তারিখের মধ্যে বা এর আশেপাশে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমরা অনেকে কাট আপের কথা বলতে পারো, আমি একটা সিম্পল প্রেডিকশন তোমায় দিতে পারি। আমি একটু আগেই তোমাদের চ্যানেলে সেশন করে দিয়েছি। কাট আপের কথা দিক থেকে ভাবতে পারো যে যদি তুমি জেনারেল হয়ে থাকো, মোটামুটি 75-এর আশেপাশে তোমার যদি র স্কোর থেকে থাকে, তো আরামসে তুমি ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও। আর ওবিসি 70+, ইডব্লিউএস 65 এন্ড এসসি এসটি 65 থেকে 67 যদি তোমার স্কোর থেকে থাকে, তো অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও। ডেফিনেটলি অ্যাভারেজ বলতে পারো, বিশেষ করে এসসি এসটি ইডব্লিউএস 65+ থেকে যাদের নাম্বার আছে, তারা নিজেদের জন্য ফিজিক্যালের জন্য রেডি হয়ে যা। আর যাদের 65 কম বা 60, 62, 55, তো আমি বলবো সামনে গ্রুপ ডির জন্য প্রিপেয়ার হোক। ওকে, অল দ্য ভেরি বেস্ট। খুব তাড়াতাড়ি রেজাল্ট আসতে চলেছে, সম্ভবত 15 জুনের আশেপাশে।